কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত পথে বাংলাদেশ ভূখণ্ডে ভারতীয়দের পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে ছড়ায় উত্তেজনা। রোববার সন্ধ্যায় বরকান্দা ও ঝাউবাড়ি সীমান্ত এলাকায় হয় এই ঘটনা। বিজিবি স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের সুদূর টিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুটি ট্রাকে করে বেশ কিছু মানুষকে কাঁটাতারের কাছে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠানো। বিষয়টি টের পেয়ে সীমান্তে টহল জোরদার করেন বিজিবি সদস্যরা। পরে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে আসার চেষ্টা করব। সুনামগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আপনি কেমন দেখছেন, আর সেখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা এই বিষয়ে কি বলছেন? সারা দেশে পুশিনের ঘটনা ঘটেছে বিভিন্ন সীমান্ত দিয়ে। এখন পর্যন্ত যদিও সুনামগঞ্জে পুশিনের মতো কোনো ঘটনা ঘটেনি, তারপরেও বিজিবি তাদের সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা, যে টহল, বাড়তি টহল এবং বাড়তি গোয়েন্দা নজরদারি, সেটি তারা অব্যাহত রেখেছে। আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে সীমান্তে বিজিবি বিশেষ করে ২৮ ব্যাটালিয়ন, সুনামগঞ্জের ৩টি ব্যাটালিয়নের আন্ডারে সুনামগঞ্জের সীমান্ত, তার মধ্যে ১২০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৯০ কিলোমিটার সীমান্ত হচ্ছে ২৮ বিজিবির আন্ডারে। এই ২৮ বিজিবির নেতৃত্বে বিভিন্ন সীমান্তের গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে, যেন যেখানেই তারা পুশিনের ঘটনা যদি কোনো জায়গায় লক্ষ্য করেন তাহলে সাথে সাথে যেন বিজিবিকে তারা অবহিত করেন। এবং বিজিবির এই মাইকিং এ সাড়া দিয়ে আমরা দেখেছি দিন রাত ২৪ ঘন্টা বিজিবির সাথে কিন্তু লাঠি হাতে এবং রাতে টর্চ হাতে, বিভিন্ন সার্চ লাইট হাতে স্থানীয়রা তাদের সাথে যোগ দিয়েছেন। আমি একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত যদিও সুনামগঞ্জে কোনো পুশিনির ঘটনা ঘটেনি, কিন্তু গত বছর ২০২৫ সালে সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে, যদিও এটি ২৮ বিজিবির অন্তর্ভুক্ত না, সেটি সিলেটের ৪৮ বিজিবির অন্তর্ভুক্ত, সেই সীমান্ত দিয়ে ৭৪ জনকে বিভিন্ন ধাপে পুশিন করা হয়েছিল তখন, যাদের সবাই প্রায় বাংলাদেশি ছিলেন। তবে এখন পর্যন্ত কোনো পুশিনের ঘটনা ঘটেনি। একটি যেটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে ৯০ কিলোমিটার সীমান্তের বিভিন্ন জায়গায় নদী আছে এবং বিভিন্ন ভৌগোলিক কারণে প্রায় ১২ কিলোমিটার সীমান্ত কিন্তু তার কাটাবিহীন। এই তার কাটাবিহীন সীমান্তে যে কোনো সময় সহজেই পুশিন করার একটি সুযোগ রয়ে যায়। সেই জন্য এই যে প্রায় ১২ কিলোমিটার সীমান্ত সুনামগঞ্জের, এই ১২ কিলোমিটার সীমান্তে বিজিবি বাড়তি নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির জানিয়েছেন, তারা যে কোনো মূল্যে পুশিন ঠেকাবেন। যদি পুশিন হয়েও থাকে তাহলে তার সাথে সাথে সেটিকে পুশব্যাক করাবেন। সোহানুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।